এই দেশটা বাংলাদেশ, অসংখ্য রক্ত ঝরেছে স্বাধীনতার লগ্ন থেকে নিয়ে এই দেশের মানুষের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই দেশের মানুষের নিরাপত্তার জন্য, অধিকার কায়েমের জন্য অসংখ্য ছাত্র, তৌহিদি জনতা, আলেম ওলামা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের রক্তকে যদি মূল্যায়ন করতে এই জাতি না পারে, ওই রক্তের অভিশাপে জাতি ধ্বংস হয়ে যাবে, আবার ধ্বংস হবে। রক্তের অভিশাপে লাগবে। শহীদের রক্ত বৃথা যায় না। যেই জমিন শহীদের রক্ত দ্বারা রঞ্জিত হয়, সেই জমিনে ইসলাম কায়েম হবেই হবে। হিন্দুত্ববাদ তাদের আচরণ পাল্টায় নাই, কিন্তু মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গিয়ে হিন্দুত্ববাদ লালন করে। এদের জানাজা পড়া যায় যাবে না। নবীজির আদর্শ যদি আমরা পালন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সমাজে কোনো বাতিল, কোনো অপশক্তি, কোন ইসলাম বিরোধী শক্তি, কোন আধিপত্যবাদ বাংলার জমিনে মাথা চারা দিতে পারবে না। এটা শাহজালালের বাংলা, যেখান থেকে গৌর গোবিন্দ ফজরের আজানের সময় শাহজালাল বললেন, আজান লাগাও। এখনো যুদ্ধ শুরু হয় নাই, মাত্র সিলেটে ঢুকছেন, আজান লাগাও। ওনার এক শিষ্য যার নাম মুস্তফা দিল আজান, মুখে মাইক ছাড়া। আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের শাহী অট্টালিকা কম্পন শুরু হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। গৌর গোবিন্দ বুঝে ফেলছে, আল্লাহু আকবারের ধ্বনিতে যদি অট্টালিকা ভেঙে যায়, এই জাতির সাথে অস্ত্র দিয়ে, হাতিয়ার দিয়ে, শক্তি দিয়ে, মেধা দিয়ে যুদ্ধ করা যায় না। সেই গৌর গোবিন্দ সিলেট থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয়েছে। আর সেই ভারতের আধিপত্যবাদেরা আজ বাংলাদেশে ইসলাম নিয়ে খেলবে, দেশ নিয়ে খেলবে, এটা বাংলার মুসলমানরা মেনে নিতে পারে না। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, সেই ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে। হযরতে শাহজালালের ইতিহাস, সিলেট পাথর ছেড়ে দিছে পাহাড়ের উপর থেকে শাহজালালকে হত্যা করবে। নজর যাওয়া মাত্রই বলছে, সিল হট। সিল মানে পাথর, সিনলাম সিল, হট সর, পাথর থেমে গেছে। সেই বুজুর্গি থেকে সিলেট নাম, এই ইতিহাস। বুরহানুদ্দিন কলেজ ঢাকা শহরে অবস্থিত। যে বুরহানুদ্দিন আল্লাহর কাছে মানত করেছিল, আল্লাহ আমাকে একটা সন্তানের বাবা বানালে আমি গরু জবাই করে মুসলিমদেরকে আপ্যায়ন করব। সেই গরু জবাইকে কেন্দ্র করে গৌর গোবিন্দের বাড়ির সামনে কাক বা শকুনের মাধ্যমে গোস্তের টুকরা, সেই ইস্যুতে বুরহানুদ্দিন অ্যারেস্ট। সেই বুরহানুদ্দিনের ছেলেকে মন্দিরে গরু জবাইয়ের হত্যার প্রতিশোধ স্বরূপ সিলেটের মাটিতে গরু জবাইয়ের হত্যার প্রতিশোধ স্বরূপ বুরহানুদ্দিনের শিশু বাচ্চাকে মন্দিরে জবাই দিছে গৌর গোবিন্দ। সেই গরু জবাই নিয়ে তো ভারতে এই কোরবানিতে যা কাণ্ড ঘটলো, গরু জবাইয়ের অপরাধে, গরু লালন পালনের অপরাধে কত মুসলিমকে তারা হত্যা করেছে। হিন্দুত্ববাদ তাদের আচরণ পাল্টায় নাই, কিন্তু মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গিয়ে হিন্দুত্ববাদ লালন করে। এদের জানাজা পড়া যায় যাবে না। এটা তো আমাদের আকাবের ওলিয়া উলিয়াদের ইতিহাস, বাংলার জমিনে ইতিহাস। গৌর গোবিন্দ সব ডিঙ্গি নৌকা সব সরিয়ে ফেলছে, সুরমা নদী যেন পার হতে না পারে। তখন ওই নদীতে অনেক স্রোত ছিল। তাহাজ্জুদের নামাজ আদায় করে বলছেন, যায় নামাজ বিছাও, পানিতে বিছাও। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার জমিনে আপনার ইসলামকে কায়েম করার জন্য পিরালি নিয়ে আসি নাই, মুরিদের সংখ্যা বাড়াইবার জন্য আসি নাই। এখনকার বাংলার পীর সাহেবরা মুরিদের সংখ্যা বাড়াইবার প্রতিযোগিতায় লিপ্ত, বড় বড় খানকা মসজিদ মাদ্রাসা বানাইবার প্রতিযোগিতায় লিপ্ত। ইসলামের জন্য মায়া নাই, দরদ নাই, কান্না নাই। বাংলার বড় বড় মসজিদের ইমামরা, খতিবরা 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ঘুমায়, আর টিউশনি করে, আর দাওয়াত খায়, তবলিগও করে না।
একটা পিরামিড মজমত জমায়া মানুষকে সংশোধন করতে পারে, তাও করে না। ধান্দা হইল মাল। এই হয়ে গেছে আমাদের অবস্থা। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। সেই ডিঙ্গি নৌকা দিলেন জায়নামাজ বিছায়া। আল্লাহ তোমার জমিনে মুরিদের সংখ্যা বাড়াইতে আসি নাই। ইয়ামান থেকে ভারত হয়ে বাংলাদেশে আসছি। মুসলিমরা অত্যাচারিত, মুসলিমরা নির্যাতিত, মুসলিমরা অবহেলিত, মুসলিমরা তাদের হালাল আপ্যায়ন থেকে তারা বঞ্চিত, তাদের কোনো নিরাপত্তা নাই। আধিপত্য হিন্দুত্ববাদের কারণে আমি তাদের বিরুদ্ধে জিহাদি প্রেরণা নিয়ে আমি এসছি। তুমি আমাকে নদী পার করে দাও। সুবহানাল্লাহ। যেভাবে সমুদ্রের পারে গিয়ে বললে আর যাওয়ার রাস্তা নাই, কয় না, ওই পারে ইসলাম যাবে, কায়েম হবে কিভাবে? কারা যাবে সেখানে? এই সমুদ্রের কারণে। কোন সমুদ্র ইসলামকে আটকিয়ে রাখতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে, প্রচার হবে। চালাও ঘোড়া পানির উপর দিয়া, চালায় দিলেন পানির উপর দিয়া ঘোড়া। সমুদ্রের ওই পারে চলে গেলেন, থামলেন, মুজাহিদদেরকে বললেন, দেখো কেউ ডুবে গেছে কিনা, কারো ঘোড়া হারিয়ে গেছে কিনা, কারো আসবাব নষ্ট হয়েছে কিনা। সবাই বলল, না, আমাদের কারো কিছুই তো হারায় নাই। একজনে বলল, আমার একটা পানি পান করার একটা পাত্র ছিল, গ্লাস, আমরা এখন বলি গ্লাস, তারা তো আর ওই সময় গ্লাস ইউজ করতো না। পানি পান করার পাত্রটা খুঁজে পাই না। তখন বললেন, আল্লাহর সেনাপতি বললেন, আল্লাহর কসম, মুজাহিদের একটা চুল পরিমাণ, একটা সুতাও দুনিয়ার কোনো বস্তু হজম করতে পারবে না। সাথে সাথে একটা আওয়াজ হলো, দেখা গেল সমুদ্রের পারে পাওয়া গেছে। এই দেশটা বাংলাদেশ, অসংখ্য রক্ত ঝরেছে স্বাধীনতার লগ্ন থেকে নিয়ে। এই দেশের মানুষের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই দেশের মানুষের নিরাপত্তার জন্য, অধিকার কায়েমের জন্য অসংখ্য ছাত্র, তৌহিদি জনতা, আলেম ওলামা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের রক্তকে যদি মূল্যায়ন করতে এই জাতি না পারে, ওই রক্তের অভিশাপে জাতি ধ্বংস হয়ে যাবে, আবার ধ্বংস হবে। রক্তের অভিশাপে লাগবে। শহীদের রক্ত বৃথা যায় না। যেই জমিন শহীদের রক্ত দ্বারা রঞ্জিত হয়, সেই জমিনে ইসলাম কায়েম হবেই হবে।